টপিক হচ্ছে বল। আহ, আকায়েদে ইসলাম। আর মাকে দাও, মাকে দাও, মাকে দাও। আর হচ্ছে জাস্ট এ মিনিট, আকায়েদে ইসলাম, তাজবিদ, আর হচ্ছে তোমার আদব। ঠিক আছে, হ্যাঁ। আজকে আমরা আদবের মধ্যে যে টপিকটা কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে তোমার মুসলিম ব্রাদারহুড। মুসলিম ব্রাদারহুড বুঝো? না, ও মানে ইসলামী মুসলিম। ভ্রাতৃত্ববোধ। ভ্রাতৃত্ববোধ। ভ্রাতৃত্ববোধ বুঝো? না, বুঝি না। আচ্ছা, আমি বলি একটু সহজ করে। ভ্রাতৃত্ববোধ হচ্ছে এই যে আমরা মুসলিম যারা ভাই বোন, মানে আমার আপন ভাই বোন বা আমার কাজিনরাই শুধু আমার ভাই বোন না, এক মুসলিম আরেক মুসলিমের ভাই অথবা বোন, এইটাই হচ্ছে ভ্রাতৃত্ববোধ বা ব্রাদারহুড। ঠিক আছে, আমি ধরো আমি বাংলাদেশি, আমি একজন বাংলাদেশি মুসলিম, হুম। কিন্তু একজন মনে করো উম সোমালিয়ায় থাকে একজন মুসলিম বা আফ্রিকায় থাকে একজন মুসলিম, সে মুসলিম হিসাবে আমার ভাই। ঠিক আছে, সে যে মুসলিম এই জন্যই সে আমার ভাই। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবং আমার নিজের ভাইয়ের প্রতি আমার যেরকম দায়িত্ব আছে, আমার ওই মুসলিম ভাইয়ের প্রতিও আমার একটা দায়িত্ব আছে। ঠিক আছে, ইসলামে এই যে এক মুসলিম আরেক মুসলিমের সাথে যে সম্পর্ক, এটাকে বলে ব্রাদারহুড। ঠিক আছে, আচ্ছা, আজকে আমরা ব্রাদারহুড নিয়ে কিছু কিছু হাদিস জানবো। কুরআনে কি বলেছে, হাদিসে কি বলেছে, ঠিক আছে, এরকম কিছু জানবো ইনশাল্লাহ। তো স্ক্রিন শেয়ার করব। আচ্ছা, স্ক্রিন শেয়ার করতে করতে আমি আমি বলতে লাগি, হ্যাঁ? দাঁড়া, আমি গ্রুপে একটা পিডিএফ শেয়ার করেছি, এটা তোমরা বাসায় দেখবা, হ্যাঁ? আর এখন আমরা ক্লাসও একটু ওখান থেকে দেখবো, আবার তোমাদের আহ, নিচে থেকেও কিছু বলবো আর কি, সব মিলাই। আচ্ছা, একটা হাদিস এসেছে এই যে মুসলিম ভ্রাতৃত্ববোধ সম্পর্কে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে তোমরা জানো? হ্যাঁ, তোমরা কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে মিস চিনো? জানি। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াস মিস। বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হচ্ছে একজন সাহাবা, আর সে হচ্ছে সব থেকে বেশি হাদিস ন্যারেট করেছিল। বুঝতে পেরেছো? হাদিস বর্ণনা করেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস সবই সহি ধরে নেওয়া হয়। ঠিক আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরস্পর হিংসা করো না, একে অপরের জন্য নিলাম ডেকে দাম বাড়াবে না, পরস্পর বিদ্বেষ পোষণ করবে না, একে অপর থেকে আলাদা হয়ে যেও না, একজনের ক্রয়ের উপর অন্যজন ক্রয় করো না, হে আল্লাহর বান্দাগণ, পরস্পর ভাই ভাই হয়ে যাও। মুসলিম মুসলিমের ভাই, সে তার উপর জুলুম করে না এবং তাকে সঙ্গীহীন ও সহায়হীন ভাবে ছেড়ে দেয় না, সে তার কাছে মিথ্যা বলে না ও তাকে অপমান করে না। তাকওয়া হচ্ছে, এখানে তিনি নিজের বুকের দিকে তিনবার ইশারা করেন। কোনো মানুষের জন্য আচ্ছা, কোনো মানুষের জন্য এতটুকু মন্দ যথেষ্ট যে সে আপন মুসলিম ভাইকে নীচ ও হীন মনে করে। এক মুসলিমের রক্ত, সম্পদ ও মান সম্মানের জন্য, মান সম্মান অন্য মুসলিমের জন্য হারাম। আচ্ছা, এখানে আমাদের এই হাদিসের মধ্যে থেকে আমরা যেটা দেখলাম যে এখানে কি বলেছে দেখো। ও স্ক্রিনশট তো দেননি মিস। স্ক্রিন আসেনি? না। স্ক্রিন দেওয়া থাকলে তোমরা আর একটু ভালো করে দেখতে পারো।
তো দেখা যাচ্ছে না। আচ্ছা, আমাদের এই যে হাদিসটা পড়লাম এটার লার্নিং কি দেখো। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমাদের মন্দ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে তোমরা আপন মুসলিম ভাইকে নীচ বা হীন মনে করো। ঠিক আছে। হুম, এর মানে কি, তোমার আরেক মুসলিম ভাই মানে যে কোনো একজন মুসলিম, তোমার একটু আগে মুসলিম ভাই বলতে আমি যেটা বুঝিয়েছি যে কোনো মুসলিম ভাইকে তুমি নিজের থেকে ছোট মনে করতেছো। ঠিক আছে। এরকম যদি তুমি নিজের মানে এরকম যদি তুমি তোমার চিন্তা ভাবনা যদি এরকম থাকে তাহলে কি সেটা প্রকৃত মুমিন বা প্রকৃত মুসলিমের পরিচয় হলো না। ঠিক আছে। তুমি যদি একজন ভালো মুসলিম হতে চাও, আল্লাহর কাছে প্রিয় হতে চাও, তাহলে তোমার মুসলিম ভাইদেরকে নীচ বা ছোট মনে করা যাবে না। ঠিক আছে। এক মুসলিমের রক্ত, সম্পদ ও মান সম্মান অন্য মুসলিমের জন্য হারাম। মানে তোমার তুমি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের সাথে কোনো অন্যায় করতে পারবে না, তার সম্পদ বা তার কোনো কিছু মানে একটা মানুষের কাছে যাই আছে, মনে করো আমি এখন একটা ল্যাপটপ দিয়ে তোমার ক্লাস নিচ্ছি, আমার একটা ফোন আছে, আমার ড্রেস আছে, এগুলোই আমার সম্পদ বা অ্যাসেট। হ্যাঁ। তুমি তোমার আরেক মুসলিম ভাইয়ের অ্যাসেটকে কোনোভাবে হার্ম করতে পারবে না। হ্যাঁ। তারপর তোমার আরেক মুসলিম ভাইয়ের মান সম্মান নিয়ে তুমি চিন্তা করবা। ঠিক আছে। তুমি এমন কিছু করবা না যার জন্য তোমার আরেকজন মুসলিম ভাইয়ের মান সম্মান নষ্ট হয়। ঠিক আছে। ওকে। আরেকটা হাদিসে এসেছে কি দেখো, আবু হামজা আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হতে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। এটা আমার খুব পছন্দের একটা হাদিস। আমি একটু তো বুঝাই বলি। মনে করো আমি হুম। আমি মনে করো মানে আমাদের এখনকার সমাজ ব্যবস্থা যেরকম, হ্যাঁ, এখনের সোসাইটি যেরকম, আমরা কিন্তু খুব ইজিলি আরেকজনকে দেখে জেলাস হয়ে যায়, তাই না? আরেকজনের একটা ভালো আছে সেটা দেখলে মনে হয় ইস আমার এরকম থাকলে হতো, আমার এরকম নাই কেন, বা ও এত এত ইজিলি কেন এত কিছু পেয়ে যায়, তাই না? এরকম মনে হয়, কিন্তু এরকম মনে করা যাবে না। আমি নিজের জন্য যেটা চাই আমার আরেকজনের জন্য সেটাই চাইতে হবে। ঠিক আছে। আমি যদি চাই আল্লাহ আমাকে জান্নাত দেন, তাহলে আমার আশেপাশে যে যারা আছে মুসলিম, আমার আমার মনে মনে এটা চাইতে হবে আল্লাহ তাদেরকেও যেন জান্নাত দেয়। ঠিক আছে। জি। মনে করো আমি একটা ভালো কিছু খাচ্ছি, তাহলে কি, বা আমি একটা আল্লাহর ভালো একটা নিয়ামত পাইছি, আল্লাহ আমার উপর একটা ভালো নিয়ামত দিয়েছেন, আমার আমার মনে মনে এরকম চেতে হবে যে আমার আশেপাশের যারা আছে তারাও যেন আল্লাহর এরকম নিয়ামত পায় বা আল্লাহ থেকে এরকম বরকত পায়। জি। বা আমি একটা ভালো কিছু খাচ্ছি সেটা আরো আমার আশেপাশে যারা আছে তাদের সাথে শেয়ার করতে হবে। হ্যাঁ। মানে এবং আমি নিজের জন্য যে ভালো জিনিসটা পাচ্ছি বা চাচ্ছি আরেকজনের জন্য আমি সেইটাই চাবো। ঠিক আছে। দেখো আমি যদি এভাবে যদি একজন মানুষ চলতে পারে বা একজন মুসলিম চলতে পারে, তাহলে কি আরেকজনকে দেখি কখনো কিন্তু হিংসা হওয়ার কোনো সুযোগ নাই, তাই না? আমরা যদি সবসময় আরেকজনের জন্য ভালো চাই, তাহলে কি আরেকজনকে নিয়ে কখনো আমরা হিংসা করবো না। তাহলে এই যে যত ক্রাইম অকারেন্স এগুলাও আস্তে আস্তে ইনশাল্লাহ কমে যাবে। ঠিক আছে। আচ্ছা। এই যে নিজের জন্য যেটা ভালো চায় আরেকজনের জন্যও কিন্তু ভালো চাওয়া কঠিন, তাই না? তো আমরা মনে করো আমি মনে করো আমি চাই যে আমি ক্লাসে ফার্স্ট হব, আমার ক্লাসমেট যারা আছে আমি কি চাবো যে তারাও ফার্স্ট হোক? এটা কিন্তু আমরা সহজে এই জিনিসটা চাই না, তাই না? কিন্তু এরকমই চাইতে হবে যে আল্লাহর কাছে আমরা এভাবে চাবো যে আমি ভালো রেজাল্ট করবো আর বাকি সবাই যেন করে। হ্যাঁ আমি চাবো, কিন্তু তাই বলেই যে এমন হয়ে যাবে তা তো না। কিন্তু আমার নিয়তটা ঠিক রাখতে হবে যে আমি যেন এরকমই আল্লাহর কাছে চাই। ঠিক আছে। যে যেরকম কষ্ট করবে, যে যেরকম ভাবে এফোর্ট দিয়ে পড়াশোনা করবে তার রেজাল্ট সেরকম হবে, কিন্তু আমি আল্লাহর কাছে চাবো আল্লাহ যেভাবে আমাকে চাইতে বলেছে ওভাবে। ঠিক আছে। তাহলে কি আল্লাহ আমাকে মুমিন হিসেবে পছন্দ করবেন।
বা আমার এই আমলটাকে, আমার এই দোয়াটাকে আল্লাহ পছন্দ করবেন, তার জন্য আমার জান্নাতে যাওয়া আরো সহজ হয়ে যাবে, তাই না? ইনশাল্লাহ। ঠিক আছে। হ্যাঁ। আরেকটা হাদিস আমরা পড়ি। আচ্ছা, ইয়াহিয়া ইবনে বুকাই রহিমাল রহিমাহুল্লাহ। আচ্ছা, এখানে অনেকগুলো তোমার রেফারেন্স আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তার অভাব পূরণ করবেন। যে ব্যক্তি পৃথিবীতে কোনো মুসলিমের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদ সমূহ দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। আমিন। আচ্ছা দেখো, এখানে এক মুসলিমের প্রতি আরেক মুসলিমের কিরকম রেসপন্সিবিলিটি থাকতে হবে সেটা আল্লাহ আমাদের এখানে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কি বলেছে দেখো, মুসলমান মুসলমানের ভাই, খুব সহজ কথা। সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দ করবে না। মানে কি, আমি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের উপর কোনো রকমের আনফেয়ার কিছু করব না, ঠিক আছে? তাকে জালিমের হাতে সোপর্দ করব না, মানে আমি জুলুম করব না, আবার কোন তার প্রতি জুলুমও হতে দিব না। কেউ যেন তার প্রতি জুলুম না করে, কোনো আনফেয়ার না করে, সেইটাও আমি খেয়াল করব। ঠিক আছে, হুম। যতটুকু সম্ভব আমার খেয়াল করে আমি করব। যে কেউ তার ভয়ের অভাব পূরণ করে দিলে, আল্লাহ তার অভাব পূরণ করবেন। মনে করো আমার আশেপাশে যারা আছে, মানে ভাই মানে বলতে একটা মুসলিম পুরুষ আরেক মুসলিম পুরুষের উপর রেসপন্সিবিলিটি মেনটেন করবে সেটা কিন্তু না। এটা আমরা তো এখন মেয়েরা আছি ক্লাসে, তাই না? তো আমরা যারা মুসলিম মেয়ে, আরেক মুসলিম মেয়ের উপরও আমাদের দায়িত্ব আছে, ঠিক আছে? এখানে ভাই একটা মেটাফরিক টার্ম হিসেবে ইউজ হয়েছে। মানে কি বলে এটাকে, রূপক কথা, উপমা। এই কথা, এটা মানে কি বুঝছো, রূপক উপমা এই টার্ম গুলো কি তোমরা বুঝো? না। মানে অ্যাজ এ এক্সাম্পল এখানে ব্যবহার করেছে, হ্যাঁ। কিন্তু এই ভাই, ভাই বলতে এখানে কিন্তু বোনও বুঝাচ্ছে, ঠিক আছে? মানে এক মুসলিম আরেক মুসলিমের বোন, একটা মুসলিম মেয়ে আরেক মুসলিম মেয়ের বোন, বুঝতে পেরেছ? আচ্ছা, তুমি দুষ্টিং হচ্ছে ওদের। এখানে দেখো, যে ব্যক্তি কোনো মুসলমানের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদ সমূহ দূর করবেন, ঠিক আছে? মানে একটা মুসলিম আরেক মুসলিমের অভাব পূরণ করবে, মানে যে কোনো কাজে সাহায্য করবে, আবার বিপদ দূর করবে, তাহলে আল্লাহ কি দুনিয়াতেও তার অভাব পূরণ করে দিবে, আবার কিয়ামতের দিনও তাকে বিপদের হাত থেকে রক্ষা করবে, তাই না? একজন মুসলিমের সাথে যদি আমরা কোনো ভালো কিছু করি, আল্লাহ আমাদের দুনিয়াতে সম্ভব হলে আমাদের দুনিয়াতে সেভাবে আমাদেরকেও ইন রিটার্নে কিছু দিবেন। আবার কিয়ামতের দিনও আমাদের, বা আখিরাতের দিন, হাসরের ময়দানের দিনও আমাদের ইন রিটার্নে কিছু এরকম দিবেন, ঠিক আছে? এই সাহায্য করার বেনিফিট হিসেবে। একটা মিনিট দাঁড়াও। কে? হ্যালো। ওইদিকে যাও। হ্যালো। হ্যালো, কি হলো? আপনি এটা মিউট মিস। সরি, একটু ইন্টারাপ্ট হয়ে গেল। আচ্ছা, যেটা আমরা বলতেছিলাম যে আচ্ছা,
আমরা এতক্ষণ বললাম যে একজন মুসলিম যদি কাউকে বিপদে হেল্প করে, তাহলে আল্লাহ আমাদের ইন রিটার্নে কিভাবে আমাদেরকে হেল্প করবেন। আবার এখানে লাস্টে একটা কথা আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট, দেখো, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন। ঠিক আছে? যে ব্যক্তি মুসলমানের দোষ গোপন করবে এর মানে কি? আমরা অনেক সময় কি, কেউ আমাদের একটা সিক্রেট রাখতে বলেছে একটা কথা, আমরা আবার বলে দেই না মানুষকে, বা কার সম্পর্কে আমরা কিছু একটা জেনেছি নেগেটিভ কোনো একটা কথা। মনে করো আমরা একটা ক্লাসে পড়ি, 20 জন স্টুডেন্ট, হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড বা আমার একটা ক্লাসমেট ক্লাসে মানে এক্সামের সময় চিটিং করেছে। ঠিক আছে? তো আমরা কি করি, এই চিটিং এর কথাটা মানে শুধুমাত্র মনে করে আমি দেখেছি, আমার পাশে বসেছে, আমি টের পেয়েছি সামহাও যে ও চিটিং করছে পরীক্ষায়। আমি আমার ফ্রেন্ডদেরকে বলে বলে দিলাম, জানো ওনা চিটিং করছে। এই যে ওই যে ফ্রেন্ডটা চিটিং করেছে বা ওই ক্লাসমেটটা চিটিং করেছে, এটা তার একটা দোষ। দোষটা আমার কি হাইড করা উচিত ছিল, সেটা না করে আমরা আরো বলে দিচ্ছি এই কাজটা খারাপ। ঠিক আছে? এই কাজটা নিষেধ করা হয়েছে আমাদের ইসলামে, আল্লাহ বলেছে আমি এই কাজটা না করতে। আর কিন্তু এই মিস, যে আমরা যদি তার এই দোষটা জেনেও গোপন করে থাকি, তাহলে আল্লাহ কিয়ামতের দিন আমাদের দোষ গোপন করবেন। হ্যাঁ, মানে কি, আল্লাহ গোপনে আমাদেরকে মাফ করে দিবেন। অনেক গুনাহ তো আমরা করে থাকি, আমাদের গুনার তো কোনো হিসাব নাই, তাই না? তো কিয়ামতের দিন আল্লাহ এরকম আমাদের গুনাহগুলো গোপনে মাফ করে দিবেন কিন্তু ইনশাআল্লাহ। মিস, ঠিক আছে? বলো। যদি যদি সেই বন্ধু বেশি খারাপ কাজ করে ফেলে, যদি তবু যদি ভুলে মনে দিই করো, তখন? হ্যাঁ, চিটিং করা কখনোই ভালো না, তুমি এটা টিচারকে বলতে পারো যাতে ওকে সাবধান করা যায়, হ্যাঁ, বা এই কাজটা যাতে না করে। কিন্তু তুমি মনে করো ক্লাসমেটদের সবাইকে বললা এই কাজটা খারাপ, এই সবাইকে বলে তো ওর কোনো লাভ হবে না, তাই না? শুধু শুধু ওর আরো ইমেজটা ডাউন হলো। কিন্তু তুমি যদি টিচারকে বলো, টিচার দেখা যাবে যে ও যাতে চিটিং না করতে পারে সেই ব্যবস্থা করবে, তাই না? জি। এরকম। আচ্ছা। নষ্ট হয়ে যাবে। ওহো, এটা উল্টা। হ্যালো। আচ্ছা, ঠিক আছে। এখানে আরো হ্যালো। কিছু বর্ণনা আছে যেগুলো তোমরা আহ, ইয়ে থেকে পড়বা। ঠিক আছে? আমি জি। কি বলে এটা, দাঁড়াও তো, তোমার উল্টা আসছে কেন? আমি তো দিয়েছি ঠিকঠাক। উল্টোই আসছে। হুম। আচ্ছা, কিছুটা এখানে এখানে আমরা পড়ি, যে হাদিসটা এতক্ষণ পড়লাম না, সেই হাদিস সম্পর্কে কিছুটা ব্যাখ্যা আছে। এই হাদিসে এক মুসলিমকে অপর মুসলিমের ভাই বলা হয়েছে। এক বর্ণনায় আছে, হযরত সুয়াইদ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু নামক এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে বের হয়েছিলেন। তার সঙ্গে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহুও ছিলেন। রাস্তায় হযরত ওয়াইল রাদিয়াল্লাহু আনহুকে তার এক শত্রু ধরে ফেলল। সঙ্গীগণ তাকে নিজেদের ভাই বলে পরিচয় দিলেন। তার শত্রুতা মানতে চাইল না। সে এই ব্যাপারে তাদেরকে কসম করতে বলল, কিন্তু প্রকৃতপক্ষে তিনি তাদের ভাই না হওয়ায় কেউ কসম করতে রাজি হচ্ছিল না। শেষে হযরত সুয়াইদ ইবনে হানজালা রাদিয়াল্লাহু আনহু কসম করে বললেন যে সে আমার ভাই। তখন শত্রু তাকে ছেড়ে দিল। তারপর তারা রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে এই ঘটনা সম্পর্কে জানালেন। তিনি বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সত্য বলেছ, এক মুসলিম অপর মুসলিমের ভাই। কুরআন মাজিদেও আছে, মুমিনগণ তো পরস্পর ভাই ভাই। এর দ্বারা দুই মুসলমানের ঈমানী সম্পর্ককে দুই ব্যক্তির ভ্রাতৃ সম্পর্কের সঙ্গে তুলনা করা হয়েছে।
দুই ব্যক্তি যখন একই মূলের সঙ্গে সম্পৃক্ত হয়, অর্থাৎ তাদের পিতামাতা অভিন্ন হয়। অভিন্ন মানে কি বলতো, মানে পিতামাতা মানে একই, একই পিতামাতা, হ্যাঁ, একই প্যারেন্টস, বাবা মা এক, অভিন্ন মানে কি? তখন তারা অভিন্ন হয়। ঠিক আছে, তো সরি, তখন তারা অভিন্ন ভাই কি ভাই। মিস? অভিন্ন মানে সেম। অভিন্ন মানে কি, ভিন্ন না, বিভিন্ন বলি না আমরা, বিভিন্ন মানে ডিফারেন্ট, আর অভিন্ন মানে সেম। ও বুঝছো? আচ্ছা, যখন হ্যাঁ। দুইটা মানুষ, দুইটা মানুষ তাদের বাবা মা সেম মানে কি, তারা ভাই, ভাই বা ভাই বোন, তাই না? আচ্ছা, তেমনি যারা আদর্শগত ভাবে ভাবে একই মূল তথা ঈমান ও ইসলামের সাথে সম্পৃক্ত, তাদের পরস্পরকেও ভাই ভাই শব্দে ব্যক্ত করা হয়েছে। মানে এখানে শুধু দেখো, আমরা দুইজন মানুষের বাবা মা সেম হলে যে তারা ভাই বোন বা ভাই ভাই, এরকম না। দুইজন মানুষ যদি একই ধরনের, তাদের মানে একই ধর্মের প্রতি তাদের বিশ্বাস থাকে, তাহলেও তারা ওই ধর্মগত দিক দিয়ে চিন্তা করলে তারাও হচ্ছে ভাই ভাই। ঠিক আছে, ওকে। প্রকৃতপক্ষে তারাই ভাই ভাই নামে অভিহিত হওয়ার বেশি উপযুক্ত, কেননা এই একই পিতামাতার স্বজ্ঞাত হওয়ার দ্বারা যে সম্পর্ক স্থাপিত হয় তা ক্ষণস্থায়ী। মানে এই জীবন তো অল্প দিনে, যা মৃত্যুতে শেষ হয়ে যায়। আরেকদিকে ঈমান ও ইসলাম ভিত্তিক সম্পর্ক চিরস্থায়ী, যেহেতু ঈমান ও ইসলাম দ্বারা আখিরাতের অনন্ত জীবন লাভ হয়। আচ্ছা, এখানে দেখো বলেছে যে আমরা যারা ধরো একই বাবা মা, সেই হিসাবে আমরা ভাই বোন, তারা কিন্তু তাদের সম্পর্কটা ক্ষণস্থায়ী এখানে বলছে। কারণ মনে করো যে আমরা মারা গেলে কি, আমাদের ওই সম্পর্কটা শেষ হয়ে গেল, তাই না? কিন্তু আমরা যখন ধর্মের দিক দিয়ে ভাই বোন হব, মানে হচ্ছে আমরা এক মুসলিম, জানি। একজন মুসলিমের উপর আমরা রেসপন্সিবিলিটিস ফিল আপ করবো, হ্যাঁ, সেই হিসাবে আমাদের সম্পর্ক থাকবে ভালো, ভালো সম্পর্ক থাকবে সেই হিসাবে। তখন আমরা কিন্তু কিয়ামতের সময় আমরা একসাথে থাকবো। তোমরা একটা কথা শুনছো যে যার সাথে দুনিয়াতে যার ভালো সম্পর্ক, কিয়ামতে তারাই একসাথে থাকবে। হ্যাঁ, তো আসলে আমার সারাউন্ডিং কি হবে, এইটা খুব ম্যাটার করে এই জন্য। ঠিক আছে, তো আমরা যদি মুমিনদেরকে ভাই বোন হিসেবে আমরা চুজ করি, আমাদের তাদের সাথে কি, আমরা এই যে এখানে যে ভাই বোন, আমরা ভাই ভাই বোন বোন যেটা পড়তেছি, হ্যাঁ, মুমিনদেরকে যদি আমরা বা ধার্মিক ব্যক্তি বলতে যারা বুঝি, তাদেরকে যদি আমরা ওরকম ভাই বোন হিসেবে সিলেক্ট করি, তাহলে আমাদের কেয়ামতও তাদের সাথেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই জন্য আমরা সবসময় কি, আমরা আমরা যেহেতু মুসলিম, আমরা আরেকজন মুসলিমের প্রতি কি সৎ ব্যবহার, সদাচরণ করার চেষ্টা করব। ঠিক আছে, কখনোই আরেক মুসলিমের উপর জুলুম করব না, বা নিজের জন্য যেটা ভালো সেটাই করার চেষ্টা করব। তাহলে কিয়ামতের দিন আমরা যেমন পাশাপাশি থাকতে পারবো, আল্লাহ আমাদের কি, এই যে আমরা ভালো কাজগুলো করব তার জন্য আল্লাহ আমাদেরকে কিয়ামতে রিওয়ার্ড দিবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে হাদিসের অনেক ডিটেলস ব্যাখ্যা আছে, ইনশাআল্লাহ তোমরা নিজেরা চাইলে পড়ে নিতে পারো। বেসিক যতটুকু জানানোর তোমাদের অনুযায়ী সেটা আমি জানাইছি। কি এটা? মিস, হ্যাঁ, বলো। একটা পেজের একটা পেজ, এই যে এই পেজের বাংলা লেখাগুলো উল্টা হয়ে গেছে। হ্যাঁ, আমি না আবার ঠিক করে দিব তোমাদেরকে, হ্যাঁ, ক্লাস শেষে আমি আবার ঠিক করে দিব ইনশাল্লাহ। আপাতত ক্লাসে যতটুকু পড়ার তো দেখছোই, বাকিটুকু ক্লাস শেষে আমি ঠিক করে পাঠাই দিব না আবার। কিভাবে যে উল্টাই গেল আল্লাহ জানে। আচ্ছা, এরপরে আমরা একটু তাজভিদে যাচ্ছি, হ্যাঁ আজকে। এই আর তাজবীর। 2 মিনিট একটু আমাকে ব্রেক দাও, হ্যাঁ। ব্রেক ক, হ্যাঁ, এই ব্রেক। আচ্ছা ঠিক আছে, তোমরা 2 মিনিট একটু পানি টানি খাওয়ার দরকার হলে একটু কোথাও যাইতে হলে যেতে পারো। এরপর আমরা তাজবিদ শুরু করবো আজকে ইনশাল্লাহ।
ভর্তি করেছি তো সমস্যা নেই। ধরো আর ভর্তি যে বছরে ভর্তি সেই বছরের ভর্তি এখন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তোমরা কি আছো সবাই? Yes, miss. আচ্ছা। আমাদের লাস্ট ক্লাসে আমরা যখন তাজবিদ পড়েছিলাম, আমাদের একটা টেস্ট নেওয়ার কথা ছিল। যে আমি বলেছিলাম যে চ্যাপ্টার 10 থেকে আমি একটু আসবো তোমাদেরকে। তোমরা কি দেখেছো বাসায় চ্যাপ্টার 10? না মিস। চ্যাপ্টার 10 সহজ, মানে এখানে কঠিন কিছু না। জাস্ট আমরা এতদিন যে রুল পড়েছি সেগুলো মিক্স করে কম্বাইন করে একটা চ্যাপ্টার। আচ্ছা, ইয়ে আরিশা, তোমার ফ্রেন্ড আসেনি ক্লাসে, বন্নি? না মিস, আমি জানি না অ্যাকচুয়ালি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। এখান থেকে তোমরা জাস্ট 1 মিনিট 1 মিনিট করে একটা টেস্ট নিব, কয়েকটা আস করবো, একটু বলবা। ঠিক আছে, না পারলেও সমস্যা নেই, পারলে তো ভেরি গুড। ফার্স্ট থেকে বলবা, রাজবা, ফাতিমা, আরিশা, কে? আমি আমি আচ্ছা, রাজবা, ঠিক আছে। এটা বলো, এটা স্ক্রিনটা বড় করে নিই। এটা কফ ফাথা, ওয়াও সুকুন, লাম দম্মাতাইন। কাউলুন। কওলুন। আমার পারফরমেন্স দলের মতো লাগে। হুম, কওলুন, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। এটা নু নু নুহি হ্যাঁ, নু হি, তাই না? হাত দুটো না। নুহিহি হুম, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। এটা শাকুরান মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। এখান থেকে একটা বলো, এটা ফালা তামিলু। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। ঠিক আছে, তোমার টেস্ট শেষ। আরেকজন, ফাতিমা, আরিশা, কে বলবো আগে? মিস আমি। আচ্ছা, ফাতিমা, তুমি কে, এটা বলো। গফুরং। আবার বলো তো। গফুরং। রন এরকম হয়ে যাচ্ছে কেন? মাপ চলে আসছে, হ্যাঁ। গফুরন। গফুরন। হুম, মাশাআল্লাহ। মানে তোমার, মানে কি এই জায়গাটা একটু মাদ হয়ে যাচ্ছে, এছাড়া ভুল নেই। এটা বলো তো। ইয়াউমিন। ইয়াউমি, মাশাআল্লাহ। এটা বলো তো। মাকামুহু। মাশাআল্লাহ, এটা জাহিদিনা। আচ্ছা, মাশাআল্লাহ। এইটা বলো। ওয়ালা ইউহিতুনা। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। খুব ভালো হয়েছে, ফাতিমা। আচ্ছা, তোমার টেস্ট শেষ, লাস্ট হচ্ছে আরিশা। আরিশা আছো? জি আছি। আচ্ছা, ঠিক আছে, আরিশা, তুমি এটা বলবা। মাতাআ। মাতা। মাতাআন। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। এটা খৌফিন। মাশাআল্লাহ, এটা জাউদা। সরি, দাউদা। না, এটা দেখো,
দালের উপরে আছে ফাথা, তারপরে খালি আলিফ। তো এখানে একটা মাদ হবে, মানে টেনে পড়তে হবে। দে, এরপরে ওয়াও, এরপরে উল্টা দম্মা। ঠিক আছে, এখানেও একই মানে উ, দে, উ, তারপরে দাল ফাতহা দে, দে, উ, আচ্ছা। দে। ঠিক আছে, দাউদা। মাশাআল্লাহ। এটা বলো। এটা বাশিউন। হ্যাঁ, বাশিউন। বাসি, এই যে বাশিউন। হ্যাঁ, আবার কিন্তু মাদে মিস্টেক হয়েছে, তুমি মাত্রা একটু খেয়াল করবে বাসায়, হ্যাঁ। জি, ইনশাল্লাহ। এটা একটু বলো তো। দাকি দাকিউনা। মাশাআল্লাহ, এবার মাদ হয়ে গেছে। এটা বলো তো। কালিমাতি। ও না, সরি। কালিমা, হ্যাঁ, এখানে এখানে কোনো কালিমাতি। মাশাআল্লাহ, ভালো হচ্ছে। এইটা বলো। فلا ت... فلا تلومني. فلا تلوموني. ফালা তালুমুনি, মানে এখানে পরপর তিনটা মান, হ্যাঁ। জি। কে, বারাকাল্লাহু ফিকুম। আরিশা একটু মাত দেখবা বাসায় এবার, হ্যাঁ, জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তোমার ভাইয়া বসেনি? আরিফ, না। বিজিও, বিজি। আচ্ছা, আমাদের নতুন চ্যাপ্টারে আজকে আমরা ঢুকি। আমরা আগের দিন এই পর্যন্ত পড়েছিলাম সুকুনের, হ্যাঁ, এতটুকু শেষ করেছিলাম। এতটুকু হচ্ছে হামজার সাথে যখন আমরা একটা আহ, নতুন লেটার আমরা অ্যাটাচ করব সুকুন করে, তখন কিভাবে উচ্চারণ হবে সেটা দেখেছি ইনশাল্লাহ। আর এরপরে আমরা এক্সারসাইজ আছে, এখানে একটু তোমাদেরকে দেখাই দেই। এখানে আর ওরকম কিছু দেখার নাই। ধরো, এটা এটাও তোমাদের আহ, তোমরা যদি পড়ো ভালো হয়, আমি পড়াচ্ছি। স্পেশালি যে জিনিসটা খেয়াল করবা, কিছু কলকলা লেটার আছে, হ্যাঁ, সেখানে আসলে আমাদের উচ্চারণটা কেমন হবে, যেমন জুক। হুম, কলকলা লেটার। কফ, কলকলা লেটার কোনগুলো আমি আবার একটু রিমাইন্ডার দিই। কলকলা লেটার পাঁচটা: কফ, ত, বা, জিম, দাল। যখন এই লেটার গুলোর উপরে সুকুন আসবে তখনই আসলে আমাদের কলকলার নিয়ম। কলকলার নিয়ম হচ্ছে সুকুন অবস্থায়, সুকুন ছাড়া কিন্তু কলকলার নিয়ম কাজ করবে না। ঠিক আছে, তাহলে এই যে কফ সুকুন, এখানে আমরা কি করব, কলকলা করব, তাই না। জুক, কদ, এই যে একটা ইকো হচ্ছে। যেমন এখানে যদি ক্যাপ সুকুন থাকতো কিভাবে পড়তাম, জুক, কিন্তু কফ সুকুন থাকার কারণে কেমন হয়ে যাচ্ছে, জুক, জুক, জুক। দুইটার মধ্যে পার্থক্য বোঝানোর জন্য এভাবে পড়ছি, হ্যাঁ। জুক, জুক, কদ, 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 দদ। ঠিক আছে, কদ, কদ। আবার এই লেটার যেগুলো দেখো কলকলা ছাড়া, সেগুলো ইউস্তবির, সরি ইউস্তবির, মুস্তাতর, ফাগফির, আয়ুন, আনাবান। ঠিক আছে, দেখো এখানে কিন্তু কোথাও আমাদের ইকো হয়ে যাচ্ছে না, মানে ডাবল হচ্ছে না। এই জায়গাগুলো যেগুলো হচ্ছে আমাদের কলকলা, সেখানে একমাত্র আমাদের ডাবলিং হচ্ছে, ইকো হচ্ছে। তারপরে দেখো
জাজে, জাজে, নট জাজ, জাজ, জাজে, জাজ, জাজে, জাজে, জাজে রতন, নুত, নুত। এখানে যদি তা থাকতো তাহলে আমরা কিভাবে বলতাম? নুত, 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 নুত ফাতিন, নুত ফাতিন। ওকে। আবার ডাল সুকুনের ক্ষেত্রে কিভাবে পড়ছি? মুদে। এই যে কদে, কদে এখানেও কিন্তু ডাল সুকুন একবার প্র্যাকটিস হয়েছিল। মুদে হিনুনা, আবে, আব না কিন্তু, আবে, আব। আব যদি বলি সেটা ভুল প্রোনাউন্সিয়েশন। ঠিক আছে, আমাদের বলতে হবে কিভাবে? আবে, আবে, আব, এভাবে না, আবে, তাই না? আবে ওয়াবান, আবে ওয়াবান, ফাফরুকা, ফাফরুকা। এই যে জুক, এখানেও একবার আমাদের এটার প্র্যাকটিস হয়েছিল। ইউকরিদ, দেখো পরের লেটার যেটা দত সুকুন, সেখানেও কিন্তু আমাদের ইকো হচ্ছে না, রিদ। ইউক, ইউক, রিদ, ইউগ, ইউনি, তাজরি, 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 এরকম না কিন্তু তাজে, তাজে, তাজরি, জামআন, ফাতহুন, মুমিনিনা। আবার হামজা সুকুনেও আরেকটা জিনিস এখানে একটু ধাক্কা হবে। মু, মুমিনিনা, মুমিনুনা, ইউমিনুনা, মুসাদাতুন। ঠিক আছে, মু, মু, এরকম একটা। ইকরা, শানুন, কাসান, বিসা, ইয়াশা, নাশা। আবার অনেক জোরে ধাক্কা সেরকম কিন্তু না, কাসান, না কাসান, বিসা, ইয়াশা, নাশা, ইসমুন। ঠিক আছে। এখান থেকে আরেক আরেক ধরনের শুরু হয়েছে। মানে এখান থেকে মেইন কনসার্ন যেগুলো থাকার দরকার সেগুলো আর কি আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। আরেকটা জিনিস আছে, র, র এর একটা ব্যাপার আছে, র সুকুনের। হুম, যেহেতু সুকুন পড়াচ্ছি, সুকুনের মধ্যে কোন কোন জিনিসগুলো কভার হচ্ছে সেগুলো আমি কিন্তু বেশি করে হাইলাইট করছি। যেমন সুকুনের মধ্যে আমাদের কলকলাটা কভার হচ্ছে, সোটা হাইলাইট করলাম। আবার হামজার একটা ব্যাপার আছে আলাদা, সেটাও একটু আমি কভার করলাম। আবার রসকুনও একটা রসকুনেরও রুল আছে, সেটা কিরকম আমরা পরের একটা চ্যাপ্টারে আমরা পাবো এই রুলটা, তাও আমি তোমাদের একটু দেখাই দিই। কারণ পরের চ্যাপ্টার পর্যন্ত ভুল পড়ে যাবো সেটাতে হয় না। আমরা আগে ভাগে ভালোটা শিখে সঠিকটা শিখে নেই, তাই না? ধরো কোথায় গেল একটা রসকুন, আগে খুঁজে বের করি। উম, এই যে একটা পেলাম, ইস, ইস বীর, ইস বীর। এখানে র এর আগে আছে কাসর বা জের। র এর আগে যদি জের হয় তাহলে র নর্মালি উচ্চারণ হবে বীর, বীর। কিন্তু র এর আগে যদি কাসর না হয়ে ফাথা অথবা দম্মা হতো, মানে জবর অথবা পেশ। ধরো এই যে বা, বার উপরে ধরো কাসরা হতো, তাহলে তো ব্যাও, বার না কিন্তু ব্যাও, ব্যাও, বার, ব্যাও। দুইটা দুই রকম সাউন্ড করছে, হ্যাঁ। একটার জন্য একটু ঠোঁটটা আমাদের রাউন্ড হয়ে যাচ্ছে, মানে কি এটা, এটার উচ্চারণটা একটু মোটা। যখন র সুকুনের আগে আমরা একটা জবর বা ফাথা পাবো, অথবা পেশ বা দম্মা পাবো, তখন আমাদের র এর উচ্চারণটা একটু মোটা হয়ে যাবে। ঠিক আছে, যেমন ব্যাও, বুর, বীর। বীর কিন্তু পাতলা উচ্চারণ, বাট ব্যাও, বুল, এটা মোটা। আর এটার জন্য ওদের ঠোঁটটা একটু সামান্য রাউন্ড হয়ে যায়। ঠিক আছে, ইউস বীর। কিন্তু বার উপরে দম্মা দিয়ে বলি ইস বুল, ইস বুল, ইস ব্যাও, ইস ব্যাও। ঠিক আছে, মোটা মোটা হয়ে যাচ্ছে। এটা প্লিজ, আমরা, হ্যাঁ বলো বলো।
আপনি ইস বার বললেন কেন? এখানে তো ইস বির। ওটা তো আমি তোমাদের উদাহরণ দিয়ে বোঝানোর জন্য বলতেছি। ও বললাম না এখানে তো কাসর আছে, কিন্তু এখানে যদি দম্মা অথবা ফাতহা থাকতো তাহলে কি হয়ে চান, সেভাবে আমি বোঝাচ্ছি। আমি এখানে রয়ের আগে ফাতহা বা দম্মা দিয়ে আমি উদাহরণ খুঁজে পাই নাই, বুঝছো? সেই জন্য আমার মনে মনে ধরে নিয়ে এভাবে বলতে হচ্ছে। আচ্ছা তুমি একটু বলো তো রাজবা, যদি এখানে বা ফাতহা হতো কিভাবে বলতা তুমি? কি? ধরো এখানে বা কাসরা না হয়ে এখানে বা ফাতহা হতো, তাহলে কিভাবে উচ্চারণ করতে? আম ফাতহা হ্যাঁ। ইসবার। হ্যাঁ, রটা মোটা হতো। একটু মোটা হবে রটা। হ্যাঁ, ইস বেল, বেল, ঠিক আছে, জি বেল। জি। আর এরকম যেন না হয়ে যায়, এটা খেয়াল রাখবো, হ্যাঁ, ইনশাল্লাহ। এই ইস বলো। ইস বার না, ইস বির না, ইস বার। বাও, এই যে এটা সুন্দর সহজ হয় ইস না। বাও। র জি। সুকুনের আগে যখন আমরা, আমি মানে আমার মোরাল লাইনে যদি আমি বলি, রসকুনের আগে যদি ফাথা অথবা দম্মা পাই তাহলে র এর উচ্চারণটা মোটা হবে, যেমন বাও, বু, ঠিক আছে। কিন্তু দেখো যখন কাজটা হচ্ছে বীর, বীর, এটা কিন্তু আবার পাতলা, আওয়াজটা একটু পাতলা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটাই। ঠিক আছে, তো সুকুনের চ্যাপ্টার আমাদের এইটাই। আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার দেখবো, একটু কমপ্লেক্স চ্যাপ্টার। এতদিন আমরা বেসিক দেখেছি, এখন আমরা একটু কমপ্লেক্স চ্যাপ্টারের দিকে যাচ্ছি। কমপ্লেক্স না, আমি আশা করি তোমরা অনেকে পারো। Lesson. হুম, লেসন নাম্বার 12। কি পড়বো এখানে? সাকিন আর তানভীন। সাকিন আর তানভীন কি বলেছে দেখো, নুন সাকিন আর তানভীন পড়ার কিছু নিয়ম আছে। হুম, তানভীন কি বলতো? তানবিন। হুম, দুই যাব, দুই যে দুই পেশ। হ্যাঁ। হুম, বা ডাবল ফাথা, ডাবল কাসরা, ডাবল দম্মা, এটা হচ্ছে তানভীন। পড়ানোর আগে আরেকবার একটু রিমাইন্ডার দিলাম, যাতে বারবার তানবিন তানবিন না করলে তোমরা কনফিউজ, মানে করবো যখন বারবার তানবিন তানবিন বলবো, তখন যেন তোমরা কনফিউজ না হয়ে যাও, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আমরা যখন কোরআন পড়ি তখন আমরা নুন সাকিন তানবিন বারবার পাবো। এন্ড ওই নুন সাকিন আর তানবিনের পরের লেটার যেটা আসবে সেটার উপর বেস করে নুন সাকিন আর তানবিনের প্রোনাউন্সিয়েশনে কিছু চেঞ্জ হয়, ঠিক আছে। তো এখানে নুন সাকিন আর তানবিনের পরে যে লেটার গুলো আসবে সেগুলোকে চারটা ক্যাটাগরি করা হয়েছে। একটা হচ্ছে ইজহার, একটা ইকফা, একটা ইদগম আর একটা ইকলাব, ঠিক আছে। ইজহারে আছে 6টা লেটার, ইকফাতে আছে 15টা লেটার, ইদগমে আছে 6টা লেটার, আর ইকলাবে অনলি একটা লেটার, ঠিক আছে। এখানে আমি একটু উদাহরণ গুলো দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখো নুন সাকিন এসেছে, নুন সাকিনের পরে একটা লেটার নাই, এই লেটার উপরে, এই লেটারটার উপরে বেস করে নুন সাকিনের প্রোনাউন্সিয়েশনে কিছু চেঞ্জ হবে, ঠিক আছে। যেমন জি। এখানে এসেছে হামজা। হামজা হচ্ছে ইজহারের লেটার। ইজহারের টাইপ হচ্ছে, ইজহারের লেটার আছে 6টা, হামজা, হ্যাঁ, আইন, হ্যাঁ, গইন, খ। কি কি লেটার বললাম আমার সাথে সাথে তোমরা একটু বলো। হামজা, হ্যাঁ, হামজা হা, আইন, হ্যাঁ, আইন হা, গইন, খ। ওয়াইন হ। হুম, তো এই লেটার গুলোর উপর, এই লেটার গুলো যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তাহলে নুন সাকিন অথবা তানবিন স্পষ্ট করে পড়তে হবে, মানে ক্লিয়ারলি, মানে যেভাবে আছে সেভাবেই পড়বো। আমরা যেভাবে পড়ি ওটাই আসলে স্পষ্ট হয়ে পড়া, ঠিক আছে। আমরা ওভাবেই পড়বো তাহলে। একটু দাঁড়াও, আমি একটু দরজা খুলতে হবে, কে এসেছে।
আমরা যেটা করছিলাম যে ইজহারের লেটার হচ্ছে 6টা: হামজা হ্যাঁ, আইন হ্যাঁ, ওয়াইন খ। ওকে, তো যখন আমরা নুন সাকিন অথবা তানবিনের পরে এই 6টা লেটারের যে কোনো কত বানানে আছে? হ্যাঁ, ও, আচ্ছা, নুন সাকিন আর তানবিনের পরে যখন আমরা এই লেটার গুলো পাবো, তখন আমরা কি করব? আমরা এই নুন সাকিনকে স্পষ্ট করে পড়বো। সাপোজ এইখানে যে উদাহরণটা আমরা দেখছিলাম, নুন সাকিনের পরে এসেছে হামজা। একটু আগে আমরা পড়লাম যে যদি ইকফার লেটার, সরি, ইজহারের লেটার আসে তাহলে আমরা স্পষ্ট করে পড়বো। ঠিক আছে, তো এখানে ইজহারের লেটার এসেছে হামজা, তাহলে আমরা নুন সাকিনকে স্পষ্ট করে পড়বো। তাহলে কিভাবে বলবো? মিন, মিন আজালিন, মিন। মানে আমরা একটু একটু আগে আমি এটাও বলেছিলাম যে আমরা ইউজুয়ালি যেভাবে পড়ি এটা স্পষ্ট করে পড়ার নিয়ম, ঠিক আছে? তো আমরা যেভাবে ইউজুয়ালি পড়ি ওভাবে পড়বো। নুন সাকিন, নুন সাকিন, নুন সাকিনের মতোই উচ্চারণ হবে, মিন আজালিন, মিন হাদিন। দেখো এখানে নুন সাকিনের পর এসেছে হ্যাঁ, হ্যাঁ ইজহারের লেটার, মিন হাদিন। এইখানে এসেছে আইন, নুন সাকিনের পরে আইন, আইন কি? ইজহারের লেটার। তাহলে আমরা বলবো মিন আলাকিন, মিন আলাকিন। এরপরে মিন হাকিমিন, নুন সাকিনের পরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হচ্ছে ইজহারের লেটার। ওকে, তাহলে মিন হাকিমিন, মিন হাকিমিন। ওকে, ঠিক আছে। এরপরে মিন, নুন সাকিনের পরে গইন, গইন কিসের লেটার? ইজহার। তাহলে আমরা এখানে নুন সাকিন স্পষ্ট করে পড়বো, মিন গফুরিন, তাই না? ইজহারের লেটার আসার কারণে নুন সাকিনকে আমরা স্পষ্ট করে পড়েছি। আবার এখানে নুন সাকিনের পরে আছে খ, খও একটা ইজহারের লেটার, তাহলে এখানেও আমরা স্পষ্ট করে পড়বো মিন খাউফিন, মিন খাউফিন। ওকে, একটু আজান দিচ্ছে, আমি 2টা মিনিট ব্রেক নিই। বিল আউফি। মিন খাউফিন, নুন সাকিনকে স্পষ্ট করে পড়েছে। আচ্ছা, আমি আজানের পরে আবার আসছি, হ্যাঁ। মিউট হয়ে গেছে, নিশ্চয়ই বলে মিউট হয়েছে। বলো, দেখি না। মিস, আপনি তো মিউট হয়ে গেছেন। আমার এখানে আজান হচ্ছে তো এই জন্য। জি, একটু ব্রেক নিতে চাইছে।
আচ্ছা, সমাধান শেষ, আমি আবার ফেরত আসছি। যেটা আমরা পড়ছিলাম, নুন সাকিনের পরে ইজহারের লেটার আসলে আমরা কিভাবে পড়বো। এতক্ষণ যেগুলো বলেছি তোমাদের শুনে মনে হতে পারে যে নুন সাকিনের পরে এই লেটার গুলো আসলে নুন সাকিনের মতোই পড়ছি, তাহলে আসলে স্পেশাল কি আছে এখানে, নুন সাকিন তানবিনের স্পেশাল কি এমন আছে যে যে জন্য আমরা এই লেসনটা পড়ছি, তাই না? আচ্ছা, নুন সাকিন আর তানবিনের পরে এই লেটার গুলো আসলে শুধু আমরা নুন সাকিন যেভাবে ইউজুয়ালি পড়ি ওভাবে পড়বো, কিন্তু যখন অন্য লেটার আসবে তখন আবার আমাদের চেঞ্জ হবে। যেমন নুন সাকিনের পরে যদি ইকফা লেটার আসে, হ্যাঁ, ইকফার মধ্যে 15টা লেটার আছে ইকফা ক্যাটাগরির মধ্যে। এই লেটারগুলো যদি নুন সাকিনের মধ্যে আসে, সরি, নুন সাকিনের পরে আসে, তাহলে কিন্তু নুন সাকিন আর আগের মতো স্পষ্ট করে আমরা পড়তে পারবো না, তখন আমাদের নুন সাকিনকে গুণনা করে পড়তে হবে। আমরা যখন মাখরজের চ্যাপ্টার পড়েছিলাম, একদম লাস্ট আমাদের ছিল, লাস্ট একদম 17 নম্বর মাখরাজ নাকি 16 নম্বর মাখরাজটার জন্য ছিল যে নুন সাকিন, নুন সাকিনের গুণনা। সেখানে যে এরকম আমরা নাক দিয়ে উচ্চারণ করে কিভাবে, নাক দিয়ে গুণনা করে কিভাবে, ওটা আমরা দেখছিলাম। ঠিক আছে, নুন সাকিনের পরে তা, তা হচ্ছে ইকফার লেটার। এখানে দেখো 15টা লেটার আছে। এইগুলো ঠিক মতো পড়ার জন্য লেটার সবগুলো মনে রাখা, মুখস্থ রাখা খুব ইম্পর্টেন্ট, না হলে পড়তে গেলে বারবার ভুল করবো। হ্যাঁ, দেখা যাবে যে নুন সাকিনের যেভাবে উচ্চারণ হওয়া দরকার হচ্ছে না, কারণ লেটারগুলো মনে থাকে না তাই। এখন লেটার গুলো আমরা একটু একবার দেখি। ইকফার লেটার কোনগুলো? তা, তা, জিম। আমার সাথে সাথে বলো, তা, তা, জিম। আর তা তা সাথে তা জিম, জিম, দাল, জাল, ঝা। দাল দাল দাল, জাল সা, সিন, শিন। সিন শিন, সিন শিন, صاد، ضاد. ত صاد দদ, ضاد، طا، ظا. ত জ, طا ظا، فا، قاف، كاف। فا قاف। তা কফ কফ। হ্যাঁ, এখানে 15টা লেটার অবশ্যই মনে রাখার চেষ্টা করবা। তা, তা, জিম, দাল, লাল, ঝা, সিন, শিন, صاد، ضاد, طا، ظا, فا، قاف, كاف। ঠিক আছে, মিস আমি একবার বলি, তা বলো। সা জিম দাল জাল জা সিন শিন صاد ضاد طا ظا فا قاف كاف। মাশাল্লাহ, এই তো এরকম করে মনে রাখতে হবে, হ্যাঁ। মাশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যে এই 15টা লেটার পড়লাম, এই 15টা লেটার হচ্ছে ইকফার লেটার। এখন ইকফার নিয়ম কি দেখো, ইফ এনি অফ দ্য ইকফা লেটার ইজ প্রেজেন্ট আফটার নুন সাকিন অর তানবিন, then ইকফা will be made, nasalization will be done whilst pronouncing such nun sakin and tanween. The ikfa letters are 15 in number and they are ta, tha, jim, dal, zal, za, sin, shin, sad, dot, ta, dha, fa, qaf, kaf. সহজে বললে নুন সাকিন আর তানবিনের পরে এই 15টার যে কোনো একটা লেটার আসলে আমরা সেই নুন সাকিন অথবা তানবিনকে গুণনা করে পড়বো। এখানে দেখো, এই এক্সাম্পল দুইটা হচ্ছে তানবিনের, নুন সাকিনের পরে এসেছে তা। ঠিক আছে, যার জন্য আমরা নুন সাকিনের পরে তা যে লেটারটা এসেছে এটা ইকফা। সো এই নুন সাকিনের পরে তা আসার কারণে আমরা নুন সাকিনকে গুণনা করে পড়বো। তখন আমরা পড়বো কিভাবে, ফামান, তাবিআ, ফামান। আমরা কিন্তু আর আগের মতো ফামান পড়ছি না, এখন হয়ে যাচ্ছে ফামান। আগে আমরা নুন সাকিন পড়তাম ফামান, কিন্তু এখন পড়বো ফামান। মান, 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 মান। কারণ দুইটা দুই লাল, রকম। কারণ আরবিতে লাল লাল দিয়ে আঁকা হয়েছে। বুঝাচ্ছে, হ্যাঁ, লাল দিয়ে তো একটু বুঝাচ্ছে। আর এমনি ইকফা পড়তে হয় যেভাবে সেটা আমি বলতেছি, হ্যাঁ। ফামান, তাবিআ, ফামান, তাবিআ, মিন সামারাতিন, মিন সামারাতিন।
ঠিক আছে, মিন মিন সামারাতিন ফামান তাবিআ। এই দেখো আমি কিন্তু নুন সাকিন পড়ার সময় এখন গুণনা করে পড়ছি। এই যে এইভাবে আমরা যে নাকে নাকে যেভাবে পড়ছি এটাকে বলে গুণনা করা। নুন সাকিনের পরে তা ছিল, গুণনা করেছি। আবার নুন সাকিনের পরে পরের ওয়ার্ডটা যেটা পড়ছি নুন সাকিনের পরে এসেছে সা, সা, মিন সামারাতিন, মিন সামারাতিন। ওকে, ফামান তাবিআ মিন সামারাতিন। এরপরে আরো এক্সাম্পল আছে, একটু দেখতে থাকি আমরা। নুন সাকিনের পরে এসেছে জিম। এখানে দেখো জিম হচ্ছে ইকফার লেটার, তাই না? তাহলে আমরা কিভাবে পড়বো? মিং জুইন, মিং জুইন। আমরা কিন্তু মিন বলবো না। ইকফার লেটার থাকলে আমরা ইউজুয়াল নুনকে যেভাবে পড়ে সেভাবে পড়বো না, ঠিক আছে? আমরা গুণনা করে পড়বো মিং জুইন, মিং, মিং। এখানে মিং কেন পড়ছি? নো সেকেন্ডের পরে এসেছে দাল। দাল ইকফার লেটার, একটু আগে আমরা পড়েছি তা তা জিং দাল। ওকে, দাল হচ্ছে ইকফার লেটার। মিং দু নিকুম। নুন সাকিনের পরে এখানে দেখো পরের ওয়ার্ডটা এসেছে দাল। মিং জাহাবিন, মিং জাহাবিন। পাং জালালতুম না, নিয়ে যান। পাং জালালতুম, ঠিক আছে? ফানজালালতুম। এরপরে নুন সাকিনের পরে এসেছে সিন, সিনও ইকফা লেটার। কিভাবে পড়বো? মান সাফিহা, মান সাফিহা। এর পরের ওয়ার্ডে এসেছে নুন সাকিনের পরে শিন, মান শাকারা, মান শাকারা। এরপরে নুন সাকিনের পরে এসেছে সদ, মিন সল সলিন, মিন সল সলিন। তারপর নুন সাকিনের পরে বদ, ইন দলাল তু, ইন দলাল তু, ঠিক আছে? এরপরে নুন সাকিনের পরে এসেছে ত, মিন তিনিন, মিন তিনিন। মান যালামু, নুন সাকিনের পরে য ইকফাল লেটার, মান যালামা, সরি যালামু বলে ফেলছিলাম একটু আগে। মান যালামা। এরপরে নুন সাকিনের পরে এসেছে ফা, মিন ফুরুজিন, মিন ফুরুজিন। এরপর নুন সাকিনের পরে কফ, মিন ক্বাবলু, মিন ক্বাবলু। এরপরে দেখো মিম সাকিনের পরে এসেছে ক্যাফ, ফা কফ ক্যাফ, লাস্টের লেটার যেটা ক্যাফ। মিন কিতাবিন, মিন কিতাবিন, ঠিক আছে? এরপরে আরো এক্সাম্পল আছে, আরো এক্সাম্পল পাবা তোমরা। যেমন এখানে ত্যাং শাও, সরি ত্যাং সাউনা নুনশিজুহা। আবার এখানে নুন সাকিনের পরে পরে দেখো হা আছে। এখানে নুন সাকিনকে আমরা নুন সাকিনের মতো করে পড়বো, কারণ হা ইজহারের লেটার। ইজহারের লেটার গুলো আমাদের স্পষ্ট করে পড়তে হবে। ওয়ান হাও, এই যে দেখো ফাতহার পরে র সুকুন, এখানে কিন্তু হাও এরকম বলেছি আমি। হ্যাঁ, একটু আগে র হেভি করে পড়ার কথা বলছিলাম না, সেরকম ওয়ান হাও। হার বলি না কিন্তু হাও, হার হাও, দুইটা দুই রকম। ওকে, আবার দেখো ফাসাইউন গইদুনা, ফাসাইউন গইদুনা, গইদুনা, ঠিক আছে? নুন সাকিনের পরে এসেছে গইন। গইন কিসের লেটার বলতে পারবা? গইন কিসের লেটার? গইন হচ্ছে ইজহারের লেটার। হামজা হা, আইন হা, গইন খ।
হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ। ঠিক আছে, সো সেইখান থেকে এই যে গইন নুন সাকিনের পরে গইন এসছে, আমরা নুন সাকিনকে স্পষ্ট করে পড়বো। ফাসাইয়ুন গিদুনা والمنخنقة সরি ওয়ালমুন ওয়ালমুন, দেখেছো নন স্পষ্ট, ওয়ালমুন খানিকাতু, খানিকাতু মিনহুম, নুন সেকেন্ডের পরে এসেছে হা, হামজা হা। ওকে, আনআমতা, নুন সেকেন্ডের পরে এসেছে আইন, হামজা হা আইন, আইন এসেছে। আবার নুন সাকিনের পরে এসেছে হামজা, ইজহারের লেটার হামজা। ইয়ান আউনা, ইয়ান আউনা, আংতা, নুন সাকিনের পরে তা, আংতা। ওকে, আচ্ছা, আমরা নুন সাকিন, নুন সাকিনের পরে ইজহার আর ইকফা লেটার আসলে কিভাবে প্রোনাউন্সিয়েশন করতে হয় জানলাম, কিন্তু আমরা কিন্তু ফার্স্ট থেকে বলে আসছি নুন সাকিন আর তানভিন, বারবার এই কথাটা বলছি তাই না? এতক্ষণ কিন্তু আমরা তানভিনের কোনো ইউজ দেখি নাই, খেয়াল করেছো? এখন হুম। আমরা একটু তানভিনের ইউজ দেখবো। দেখো এই যে তানভিনের পরে, দেখতে পাচ্ছ তানভিনের পরে ইজহারের লেটার হামজা, তানভিনের পরে ইকফা লেটার তা, তানভিনের পরে ইকফা লেটার তা। হ্যাঁ, এখন আমাদের একটু তানভিনের উচ্চারণটাও দেখতে হবে। একটা মিনিট, সরি, একটু ইন্টারাপ্ট হয়ে যাচ্ছে, একটু ইম্পর্টেন্ট, একটু একটু ইয়ে দিতে তো। আচ্ছা, যেটা আমরা পড়তেছিলাম, তানভিনের পরে আমরা ইকফা এন্ড ইজহারের ইউজটা কিরকম করব। ঠিক আছে, দেখো এখানে তানভিনের পরে এসেছে ইজহারের লেটার হামজা, ইজহারের লেটার আসলে আমরা কিভাবে পড়বো? স্পষ্ট করে। তাহলে তানভিনের পরে ইজহারের লেটার জি। এসেছে, আমরা স্পষ্ট করে পড়বো আযাবান আলীমান। ইউজুয়ালি আমরা তানভিন আযাবান যেভাবে প্রোনাউন্স আলীমান। করি ওটা স্পষ্ট উচ্চারণ। হ্যাঁ, এই যে আযাবান, আযাবান এটা স্পষ্ট উচ্চারণ। হ্যাঁ, এইভাবে ইজার লেটার আসলে আমরা এইভাবে উচ্চারণ করবো আযাবান আলিমান, মানে ইউজুয়ালি যেভাবে পড়ি সেভাবেই পড়বো, কোনো চেঞ্জ হবে না। কিন্তু যখন তানভিনের পরে আমাদের আহ কি বলে এটা, তানভিনের পরে যখন আমাদের ইকফা লেটার গুলো আসবে, তা থা জিম দাল জাল জা সিন শিন সদ দদ ত য ফা কফ ক্যাফ, এই লেটার গুলো যদি আসে তখন আমাদের ইউজুয়ালি তানভিন যেভাবে প্রনাউন্স করি ওভাবে হবে না, গুন্না হয়ে যাবে। যেমন খয়রিং, ইউজুয়ালি কিভাবে পড়ি খয়রিন, রিন, সেটা এখন কিরকম হয়ে যাচ্ছে খয়রিং, খয়রিং তাজিদুহু, খয়রিং তাজিদুহু, আদিনিং তাজরি, আদিনিং তাজরি। ওকে, খয়রিং তাজিদুহু, আদিনিং তাজরি। ওকে, এর পরের পেজটা পুরোটাই কিন্তু এই যে তানভিনের ইউজ গুলো কিরকম হবে সেটা বোঝাচ্ছে। যেমন দেখো
বালাদান, এখানে তানবিন, তানবিনের পরে এসেছে হামজা। হামজা কিসের লেটার? কিছু বলবা কেউ? ফাতিমা, আচ্ছা। ইকফা নাকি? ই- ইজহার, ইজহার। ও, হামজা হচ্ছে ইজহার। ইজহার, ইজহারের লেটার গুলো হামজা, হা, আইন, হা, গইন, খ। ওকে, হামজা, হা, আইন, হা, গইন, খ, এগুলো ইজহারের লেটার। আর ইকফার লেটার হচ্ছে তা, তা, জিম, দাল, দাল, জা, সিন, শিম, সদ, দদ, ত, দ, ফা, কফ, ক্যাফ। এই যে আমি ইকফার লেটার যেমন এক নিঃশ্বাসে বলতেছি না, এটা ছোটবেলায় আমার নানু আমাদের প্র্যাকটিস করাইছিল, সেখান থেকে এখনো এইভাবেই বলি। বুঝছো? মানে আমি যখন বলতেছি একটু, মানে একটা মেমোরিজ তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আচ্ছা, যেটা বলছিলাম, তানবিনের পরে হামজা। হামজা হচ্ছে ইজহারের লেটার। এই একটু আগে আমি বলতেছিলাম তোমাদেরকে যে কোনটা কোন ক্যাটাগরির লেটার, এটা মনে রাখাটা খুব ইম্পর্টেন্ট এই জন্য, ঠিক আছে? ইজহারের লেটার 6টা, হামজা, হা, আইন, হা, গইন, ফা। আর ইকফার যে 15টা লেটার, এটা তোমরা একটু বাসায় পড়বা। নেক্সট ক্লাসে আমি কিন্তু এটা আস্ক করবো যে ইজহার লেটার কয়টা, ইকফা লেটার কয়টা, এইটাই অনলি নেক্সট ক্লাসে তোমরা পড়া দিবা। ওকে, এখান থেকে একটু একটু জিজ্ঞেস করতে পারি। আচ্ছা, বালাদান আমিনান। বালাদান, এখানে কিন্তু আমরা গুণনা করি না, স্পষ্ট করে পড়েছি বালাদান আমিনান। আমিনান, ওকে। এরপরে কওলান সাকিলান। কওলান সাকিলান। লান, এখানে কিন্তু আবার আগের মতো লান থাকছে না, লান। লাম ফাথা, তাই না? আমরা এখানে লাং পড়ছি, লান বলতেছি না, আমরা বলতেছি লাং। কওলান সাকিলান। কওলান সাকিলান। ওকে, কারণ কি এখানে আমরা যে তানবিন দেখেছি, তানবিনের পরে এসেছে ইকফার লেটার সা। ইকফা লেটার সা, এই জন্য আমরা লান না বলে বললাম লাং। ঠিক আছে, কওলান সাকিলান। এরপরে দেখো শিহাবুন সাকিবুন। এখানে আমরা বলেছি বুনসা, বা, বায়ের উপরে তানবিন আছে, তানবিনের জন্য আমরা বুন বলেছি, আমরা কিন্তু বুন বলি নাই। কি বললাম? বুন। বুন। বুন যদি বলতাম সেটা হচ্ছে ইউজুয়াল সাউন্ড, যেটা বা, দম্মাতাইন, বুন। সাধারণভাবে আমরা এরকম বলি বুন, কিন্তু আমরা পড়ছি বুং। বুং, শিহাবুং। শিহাবুং সাকিবুন। সা হচ্ছে ইকফা লেটার, এই জন্য আমরা বুং করতেছি, গুণনা করছি, হ্যাঁ। এরপরের এক্সাম্পলটা দেখি। নূহান হাদাইনা। নূহান হাদাইনা। এখানে কিন্তু আমরা গুণনা ছাড়া পড়লাম হান। কি কারণে? এখানে আমাদের এসেছে ইজহারের লেটার, তাই না? ইজহারের লেটার কোনটা? হামজা, হা, আইন, হা, গইন, খ। এখানে এসেছে হা, তানবিনের পরে হা আসা মানে স্পষ্ট করে পড়তে হবে, ইজহারের রুলস ওয়াইজ। এই জন্য আমরা এখানে স্পষ্ট করে পড়েছি নুহান হাদাইনা। এরপরের এক্সাম্পলটা ফাসাবিরুন, র দাম্মাতাইন, তারপর এসেছে জিম। দম্মাতাইনের পরে জিম মানে সেটা কি? ইকফার লেটার এসেছে, তাই আমরা গুণনা করব। তাহলে আমরা পড়বো ফাসাবিরুন। রুং, আমরা কিন্তু রুন বলবো না, বলবো কি রুং। ফাসাবিরুন জামিলুন। ফাসাবিরুন জামিলুন খালকিন জাদিদিন। এখানে কিং কেন বললাম? কারণ কাসরাতাইনের পরে এসেছে জিম। খালকিন জাদিদিন। খালকিন, কিং, জাদিদিন গুণনা হচ্ছে ইয়ের জন্য, ইকফার জন্য, ঠিক আছে?
মোটামুটি এখানে দেখো সবগুলা ইকফা লেটার আই গেস কভার করার চেষ্টা করেছে তারা সবগুলো। ইকফা ইজারের লেটার এখানে। এই আজকে থেকে মনে করো আমাদের একটু কমপ্লেক্স রুলস শুরু হলো। এতদিন আমরা বেসিক নিয়মে ছিলাম, এখন একটু আমরা আপডেট রুলে ঢুকলাম, ঠিক আছে? আজকে আমাদের যতটুকু আমরা পড়লাম মোটামুটি তার মধ্যে আমি তোমাদের সামারাইজ করলে যেটা বলবো সেটা হচ্ছে যে নুন সাকিন তানবিন এইটা পড়ার একটা স্পেশাল নিয়ম আছে। সেটা হচ্ছে নুন সাকিন আর তানবিনের পরে যে লেটারগুলো আসবে সেই লেটারগুলোকে কিছু ক্যাটাগরাইজ করা হয়েছে। হ্যাঁ, এক একটা ক্যাটাগরির উপর বেস করে নুন সাকিন আর তানবিনের প্রোনাউন্সিয়েশনে চেঞ্জ হবে। যেমন ইজহারের লেটার যদি আসে, ইজহারের লেটার আছে 6টা: হামজা, হা, আইন, হা, গইন, খ। এই লেটারগুলো আসলে নুন সাকিন আর তানবিন আনচেঞ্জ থাকবে, সেম ভাবে পড়বো, স্পষ্ট হয়ে পড়বো, ঠিক আছে? ক্যাটাগরি নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে ইকফা। ইকফা লেটার 15টা। কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, বা, ফা, কফ, কাফ। এই লেটারগুলো যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তাহলে আমরা কি গুণনা করে পড়বো, তাই না? আমরা নাকের মধ্যে নিয়ে গুণনা করে পড়বো। এরপরের লেটার, এরপরের ক্যাটাগরি হচ্ছে নাম্বার 3, ঈদগম। ঈদগমের লেটার আছে 6টা: ইয়া, মিম, র, লাম, সরি, ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম, ঠিক আছে? ইয়া, ওয়াও, মিম, নুন, র, লাম এইগুলো আসলেও তাসদিদ সহ গুণনা করে নুন সাকিন আর তানবিনকে পড়তে হয়, ঠিক আছে? এরপরের ক্যাটাগরি হচ্ছে ইকলাব। ইকলাবের লেটার একমাত্র, মানে একটা লেটার, সেটা হচ্ছে মিম, সরি, বা। বা যদি আসে তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে বা আসলে নুন সাকিন অথবা তানবিনকে মিমের মতো, মানে মিমের সাথে চেঞ্জ করে পড়তে হয়। নুন সাকিনের জায়গায় আমরা মিম সাকিন পড়বো, তানবিনের লাস্টে যে নুন সাউন্ড হয় সেইখানেও একটা মিম সাউন্ড হবে, ঠিক আছে? যেমন তানবিন আমরা কিভাবে পড়ি? আন, মান, আন, ইন, উন। তখন হবে আম, ইম, উম। মানে নুনের জায়গায় মিমের একটা সাউন্ড আসবে, ঠিক আছে? সেটা আরো নেক্সট ক্লাসে যখন আমরা পড়বো ইকলা, তখন ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি আজকে যতটুকু পড়েছি কারো কোনো সমস্যা নাই। আছে কারো কোনো সমস্যা থাকলে বলো যে এই জায়গাটা বুঝি নাই। কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে? না। আচ্ছা, মাশাল্লাহ, রাজবা বলেছে সমস্যা নাই। বাকিরা, বাকিদের কি যতটুকু পড়েছি এতটুকু বুঝেছো? জি মিস। আচ্ছা, তোমরা মোটামুটি পড়তে পারো সমস্যা নেই। সবাই, মাশাল্লাহ। তো আমি মানে তোমাদের তো পড়তে পারো, মানে এই নিয়মগুলো তোমরা পড়েছো, তো আশা করি সমস্যা হবে না ইনশাল্লাহ। যারা রেকর্ডিং দেখবে, রেকর্ডিং দেখলেও আমি আশা করি বুঝতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে তাহলে আমাদের এতটুকুই পড়া থাকলো। ফার্স্টে আমরা আদব থেকে আমরা মুসলিম ব্রাদারহুড বা মুসলিমদের ভ্রাতৃত্ববোধ যেটা, সেটা পড়েছি। মানে এক মুসলিম যে আরেক মুসলিমের ভাই, সেটা সম্পর্কে আমরা জেনেছি। এক মুসলিমের আরেক মুসলিমের উপর কিরকম রেসপন্সিবিলিটি সেটা জেনেছি, ঠিক আছে? আবার আমরা আজকে তাজভিদে এই যে নুন সাকিনের কিছু রুলস আমরা শিখলাম, নুন সাকিন তানবিনের। বাসায় এটা একটু দেখবা। আমি গ্রুপে রেকর্ডিংও দিব, আবার আজকে যা পড়ছি সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ, ওকে? আর তাজবিদটা, আর তাজবিদের পিডি না, তাজভিদ, তাজবিদের না, তাজভিদের পিডিএফটা। হ্যাঁ, তাজভিদের পিডিএফ কিন্তু দেওয়া আছে। আমি এই যে কায়দাটা আমরা পড়ি না, এটা কিন্তু আমি গ্রুপে প্রথম যেদিন পড়িয়েছি সেই দিনই শেয়ার করে রেখেছি। হ্যাঁ, আবার আমি লাস্ট ক্লাসেও আবার শেয়ার দিয়েছি। তো ওটাও কিন্তু দেখে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? ইনশাল্লাহ, আশা করি সমস্যা হবে না। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত থাকুক, ওকে? ইনশাল্লাহ আমাদের নেক্সট থার্সডেতে আবার দেখা হবে, মানে একদিন পরে, ঠিক আছে? আরিশা, আরিশা আপু অলরেডি লিভ নিয়ে নিছে। আচ্ছা, ঠিক আছে, তোমরাও নিতে পারো, সমস্যা নাই। তাহলে আজকে এ পর্যন্ত থাকুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম মিস। বারাকাতুহু।
ফি আমানিল্লাহ।